রাত তখন গভীর। টেকনাফের সীমান্তবর্তী একটি গ্রামের নিস্তব্ধতা যেন এক প্রহরীকে মনে হচ্ছিল, যে প্রহরী হাজার বছর ধরে এই অঞ্চলের ঘুম দেখছে। কিন্তু হঠাৎ করে সেই নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। দূর থেকে ভেসে আসতে লাগলো একটানা গোলাগুলির ভয়ানক শব্দ, যেন কেউ আকাশ ছিঁড়ে ফেলছে। মাটি কাঁপতে শুরু করলো। মার্টার শেলের ভয়ালো আঘাতের ঘুমন্ত মানুষগুলো চমকে জেগে উঠল। তাদের চোখে ভয় আর অজানা এক আতঙ্ক। তারা জানে না এই শব্দ কোথা থেকে আসছে, তারা জানে না কার সঙ্গে কার যুদ্ধ চলছে। তারা শুধু জানে এই আগুনের উত্তাপ ধীরে ধীরে তাদের দিকেই ধেয়ে আসছে, যেন এক অদৃশ্য দানব তাদের গ্রাস করার জন্য অপেক্ষা করছে। এটা কোনো কল্পকাহিনী না, এটা কোনো ভবিষ্যৎবাণী না, এটা ২০২৬ সালের জানুয়ারি মাসের বাস্তবতা, যা বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তের প্রতিটি রাতকে করে তুলেছে এক ভয়ালো স্বপ্নের মতো। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে এখন প্রতিটি রাত এভাবেই কাটছে। মায়ানমারের আরাকান রাজ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, তার ভয়ের ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশের মাটিতে। কিন্তু এই সংঘর্ষ আসলে কি? কেন হঠাৎ করে আরাকান পরিণত হলো এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে? আর এই আগুন কি শুধু মিয়ানমারের সীমানায় আটকে থাকবে, নাকি তার লেলিহান শিখা গ্রাস করবে গোটা দক্ষিণ এশিয়াকে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। বুঝতে হবে আরাকানের ভূগোল আর ভূ রাজনীতির জটিল সমীকরণ। দেখতে হবে কারাই যুদ্ধের খেলোয়াড় আর কাদের স্বার্থ লুকিয়ে আছে এই রক্তক্ষয়ী খেলার পেছনে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ এই পুরো পরিস্থিতিতে কোথায় দাঁড়িয়ে আছে আর তার সামনে কী ধরনের বিপদ অপেক্ষা করছে তার জলজান্ত বর্ণনা। আরাকান বা রাখাইন রাজ্য মিয়ানমারের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি উপকূলীয় অঞ্চল। বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা এই ভূখণ্ডটি বাংলাদেশের কক্সবাজার আর টেকনাফের একেবারে গা লাগোয়া। মানচিত্র দেখলে মনে হবে প্রকৃতি যেন ইচ্ছে করে এই দুই দেশকে পাশাপাশি বসিয়ে দিয়েছে, একই সূত্রে গেঁথে দিয়েছে। কিন্তু এই ভৌগোলিক নৈকট্য আজ পরিণত হয়েছে বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর অভিশাপে। আরাকানের গুরুত্ব বুঝতে হলে তিনটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। বঙ্গোপসাগরের উপকূল বরাবর বিস্তৃত এই রাজ্যে রয়েছে গভীর সমুদ্রবন্দর নির্মাণের অপার সম্ভাবনা। চীন থেকে ভারত মহাসাগরে পৌঁছানোর সবচেয়ে সংক্ষিপ্ত পথ এই আরাকান দিয়ে যায়। বলক্কা প্রণালী না ঘুরে গিয়ে সরাসরি পথ নিয়ে বঙ্গোপসাগরে নামা যায়, যা জ্বালানি ও সময় উভয়েরই সাশ্রয় করে থাকে। আর এ কারণেই পরাশক্তিগুলোর চোখ এই অঞ্চলের দিকেই নিবদ্ধ, যারা নিজেদের স্বার্থে এই অস্থিরতাকে আরও উস্কানি দিতে পারে। দ্বিতীয়ত, আরাকানের জাতিগত বাস্তবতা অত্যন্ত জটিল ও বিস্ফোরক। এখানে বসবাস করে রাখাইন বৌদ্ধরা, যারা এই অঞ্চলকে নিজেদের পৈতৃক ভূমি মনে করে। পাশাপাশি রয়েছে রোহিঙ্গা মুসলিমরা, যাদের অস্তিত্বই মিয়ানমার সরকার দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে। এই দুই জনগোষ্ঠীর মধ্যে দশকের পর দশক ধরে চলে আসছে তিক্ততার সংঘর্ষ। তার উপর যোগ হয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি, যারা নিজেদের স্বার্থে এই সংঘাতকে জিইয়ে রাখতে চায়। তৃতীয়ত, আরাকান হয়ে উঠেছে বৈশ্বিক ভূ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্র। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডোর এই অঞ্চল দিয়ে যাচ্ছে। মিয়ানমারের কিয়াউফকিউ বন্দর থেকে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত বিস্তৃত এই অর্থনৈতিক করিডোর চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভারত এই অঞ্চলে নিজের প্রভাব বজায় রাখতে তৎপর। আমেরিকার পশ্চিমা বিশ্ব এই অঞ্চলের ঘটনা প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ফলে আরাকান রাজ্য শুধু মিয়ানমারের একটি রাজ্য নয়, এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক রাজনীতির একটি জটিল দাবা খেলার বোর্ডে, যেখানে এক ভুল পদক্ষেপ ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। এই পটভূমিতে ২০২৫ সালের শেষ দিকে শুরু হয় এক ভয়ঙ্কর ত্রিমুখী সংঘর্ষ। এক পক্ষে রয়েছে মিয়ানমারের সামরিক জান্তা, যারা ২০২১ সালের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিল। অন্য পক্ষে রয়েছে আরাকান আর্মি, যারা দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসছে। আর তৃতীয় পক্ষ রয়েছে আরশা, অর্থাৎ আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, যারা রোহিঙ্গাদের অধিকার আদায়ের নামে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই তিন পক্ষের সংঘর্ষ আরাকানকে পরিণত করেছে এক জীবন্ত নরকে। প্রতিদিন ধ্বংস হচ্ছে গ্রামের পর গ্রাম, পুড়ে যাচ্ছে ঘরবাড়ি, নিহত হচ্ছে নিরীহ মানুষ। যারা বেঁচে থাকছে তারা পালাচ্ছে জীবন বাঁচাতে। কেউ পালাচ্ছে জঙ্গলের দিকে, কেউ সমুদ্র পথে নৌকায় ভাসছে অজানা গন্তব্যে, আর অনেকেই ভিড় করছে বাংলাদেশের সীমান্তে। এই মুহূর্তে আরাকান আর্মির সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। তার ইতোমধ্যেই রাখাইন রাজ্যের প্রায় ৯০% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। জান্তার সেনাবাহিনী ক্রমশ পিছু হটছে, একের পর এক সামরিক ঘাঁটি পড়ছে আরাকান আর্মির হাতে। এই বিজয় অভিযান তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুণে। তারা এখন স্বপ্ন দেখছে একটি স্বাধীন আরাকান রাষ্ট্রের। কিন্তু এই বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আরশা। রোহিঙ্গাদের এই সশস্ত্র সংগঠন চায় না আরাকান আর্মি পুরো রাখাইন নিয়ন্ত্রণ করুক,
কারণ আরাকান আর্মির নেতৃত্বে রয়েছে রাখাইন বৌদ্ধরা, যাদের সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক ঐতিহাসিকভাবে তিক্ত। আরশা মনে করে আরাকান আর্মি ক্ষমতায় এলেও রোহিঙ্গাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, বরং নতুন করে তারা নির্যাতনের শিকার হতে পারে। এই আশঙ্কা থেকে আরশা নিজেদের সশস্ত্র তৎপরতায় জোরদার করেছে। মাঝখানে পড়েছে জান্তা। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই তারা দেশজুড়ে প্রতিরোধের মুখে পড়েছে। গণতন্ত্রপন্থী আন্দোলন দমন করতে গিয়ে তারা আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে। অর্থনীতি ভেঙে পড়েছে, সেনাবাহিনীর মনোবল ক্রমশ দুর্বল হচ্ছে। এই পরিস্থিতিতে আরাকান হারানো মানে জান্তার জন্য প্রায় মৃত্যুদণ্ড। আরাকান হারালে জান্তা হারাবে সমুদ্রপথের নিয়ন্ত্রণ, হারাবে চীনের সঙ্গে দর কষাকষির শক্তি। সবচেয়ে বড় কথা হলো, আরাকান স্বাধীন হলে মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠীও একই পথে হাঁটতে চাইবে। দেখা যায় কাচিন, শান, কারেন সহ বিভিন্ন জাতিসত্তা দীর্ঘদিন ধরেই স্বায়ত্তশাসন বা স্বাধীনতার দাবিতে লড়াই করছে। আরাকানের সাফল্য তাদের উৎসাহিত করবে, আর এ কারণেই জান্তা এখন মরিয়া হয়ে আরাকান ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু এই তিন পক্ষের লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তারা পরিণত হচ্ছে মানব জালে, তাদের ব্যবহার করা হচ্ছে রাজনীতিক দাবির খুঁটি হিসেবে। যে পক্ষ যখন যে এলাকায় ঢুকছে, তখনই দেখা যাচ্ছে সেই পক্ষই সেখানকার মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। কেউ কেউ জোর করে যুবকদের তুলে নিয়ে যাচ্ছে যুদ্ধে পাঠাতে, কেউ খাবার ও ওষুধ লুট করছে, কেউ বা বাড়িঘরে আগুন দিচ্ছে। এই নরক যন্ত্রণা থেকে বাঁচতে হাজার হাজার মানুষ পালাচ্ছে। তাদের একটা বড় অংশ ছুটে আসছে বাংলাদেশের সীমান্তে, কারণ বাংলাদেশ তাদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু বাংলাদেশ ইতোমধ্যেই বহন করছে 13 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর ভার। নতুন করে আরও শরণার্থীর ঢল সামলানোর সামর্থ্য বাংলাদেশের নেই। ফলে সীমান্তে তৈরি হচ্ছে একটা অসহনীয় চাপ। টেকনাফ, নায়কংছড়ি, ধুমধুম এই নামগুলো এখন শুধুমাত্র সীমান্ত এলাকার পরিচয় বহন করে না, এগুলো হয়ে উঠেছে ভূ রাজনৈতিক ঝুঁকির ফ্রন্ট লাইন। প্রতিদিন এলাকাগুলোতে শোনা যাচ্ছে গুলির শব্দ, মাঝে মাঝে মার্টার শেল এসে পড়েছে মানুষের ভেতর। বাংলাদেশের ভেতরে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হচ্ছে সীমান্তবর্তী গ্রামের নিরীহ মানুষ। সশস্ত্র ব্যক্তিদের অনুপ্রবেশের চেষ্টাও ধরা পড়ছে। আর এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো আরাকান আর্মির ক্রমবর্ধমান দাপট। তারা শুধু মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধেই লড়াই করছে না, বাংলাদেশের সীমান্তেও তাদের চোখ রাঙাচ্ছে। ভারী অস্ত্র, ড্রোন, এমনকি ট্যাঙ্ক পর্যন্ত মোতায়েন করেছে তারা তাদের সীমান্ত এলাকায়। টেকনাফ ও বান্দরবান সংলগ্ন এলাকায় তাদের তৎপরতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর উদ্বেগজনক খবর হলো, দেশের পাহাড়ি অঞ্চলে কিছু সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আরাকান আর্মির যোগাযোগ আছে বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে তারা এই গোষ্ঠীগুলোকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে, আর উদ্দেশ্য বাংলাদেশকে অস্থির করে তোলা। প্রশ্ন উঠছে, বিজেপি ও সেনাবাহিনী কি পারবে দেশের জনগণের নিরাপত্তা দিতে? উত্তরটা সরল নয়, কারণ এই পরিস্থিতিতে সরাসরি সামরিক পদক্ষেপ নিলে আরও বেশি খারাপ হতে পারে। বাংলাদেশ এখন এমন এক পরিস্থিতিতে দাঁড়ায় যেখানে প্রতিটি পদক্ষেপ হতে পারে নিজেদের জন্য প্রাণঘাতী।